আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করি। এখানে একটা আমি কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ঘির মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। দিয়ে সবগুলো আমি হালকা ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে যেন কাজু বাদাম কিশমিশগুলো পুড়ে না যায়, হালকা ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা সেমাই। লম্বা সেমাইটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ লম্বা রাখলে কিন্তু সেমাইটা ভাজা যায় না, এজন্য আমি লম্বা সেমাইটা নিয়েছি কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি। এখন আমি হালকা সেমাইটা এখানে 2 মিনিটের মতো ভেজে নিব। উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সেমাইটা ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি এখানে অ্যাড করতে পারেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, এজন্য আমি চিনির পরিমাণটা এখানে অনেকটাই দিয়েছি। চিনিটা দিয়ে আবারও আমি সেমাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঈদ তো এসেই গেছে, তাই না? এরকম যদি আমরা ঝরঝরে জর্দা সেমাই বানিয়ে পরিবারের সকলকে খাওয়াই, তাহলে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। সামান্য একটু পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে সেমাইটা একটু সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারবেন। দেখুন আমার কিন্তু সেমাইটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সেমাইয়ের মধ্যে যেটুকু পানি আছে ওই পানিটা শুকিয়ে নিব। দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সেমাইটা নিচ থেকে লেগে না যায়। আর আমি সেমাইগুলো একটু চামচের সাহায্যে ঝরঝরে করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি যে এলাচগুলো দিয়েছিলাম এলাচগুলো তুলে নিচ্ছি, কারণ এলাচগুলো দাঁতের মধ্যে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না, এজন্য এলাচগুলো তুলে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখুন আপনারাই এরকম করে কিন্তু চাইলে আপনারাও বাসায় খুব সহজেই এরকম ঝরঝরে শুকনো জর্দা সেমাই বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে সেমাইটা। ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যায়। আর এখানে আমি নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও